আচ্ছা, এখানে যে প্রজেকশন বা অভিক্ষেপের কথা বলা আছে সিলেবাসের মধ্যে, সেখানে সিলেবাসের মধ্যে মানে ক্লাস 12 যে সিলেবাস আছে তার মধ্যে হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্র বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ আছে, আর একটা হচ্ছে সহজ সাংখ্যক, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ বা হচ্ছে কি কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান সাইডেড প্যারালাল আছে। আর 11 এর সিলেবাসের মধ্যে সিলেবাসটা বার কচট করে, হ্যাঁ তাতে মনে হয় আর একটা প্রজেকশন আছে, দেখি মার্কেটের প্রজেকশন। না না, যে সিলেবাসটা হচ্ছে শুধু সিলেবাস হিসেবে ছিল, তো বইয়ের মধ্যে সূচিপত্র আছে, ও এইখানে আছে না? হ্যাঁ, তোদের 3টে প্রজেকশন আছে, পোলার জেনিথাল পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, তোদের আবার অন্য প্রজেকশন আছে, সিম্পল কনিক্যাল প্রজেকশন, ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, আর হচ্ছে মার্কেট প্রজেকশন। এতে যেরকম ভাবে সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিটি প্রজেকশন আছে, তোদের সেটা বাদ দিয়ে সেই জায়গায় করেছে কি মার্কেট প্রজেকশন দিয়েছে আর পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন দিয়েছে। হ্যাঁ, মানে আগে ছিল 2টো প্রজেকশন, এখন 3টে প্রজেকশন দিয়েছে, শুধু কমন আছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে এটা যেহেতু কমন আছে 11-12, এটাই আমি আগে করছি। এখানে যে কোয়েশ্চেনটা আছে 2020 সালে পড়েছিল, 2020 সালে পড়েছিল, এইটাই তুলছি। সিম্পল কনিক্যাল প্রজেকশন, দুরকম ভাবে প্রজেকশন ড্র করা হয়, সেটা হচ্ছে কি একটা গ্রাফিক্যাল মেথড আছে আর একটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক্যাল মেথড আছে। হলো, আচ্ছা প্রথমে অভিক্ষেপ বা প্রজেকশন জিনিসটা কি সেটা জানা দরকার আছে। সেটা হচ্ছে কি 3 ডাইমেনশন, যে পৃথিবী তো 3 ডাইমেনশন, এবার সেখানে আমরা কতগুলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কল্পনা করি, বাস্তবে নেই কল্পনা করি, যাতে করে মানচিত্র যে আমরা অ্যাপ্লিকেশনটা করি সেটা আঁকতে সুবিধা হয়, মানচিত্রটা আঁকতে সুবিধা হয়। মানচিত্র কেন আঁকি আমরা? কোনো জায়গা সম্বন্ধে জানার জন্য, দুটো জায়গার মধ্যে দূরত্ব পরিমাপের জন্য, পরিকল্পনা করার জন্য আমাদের কাজে লাগছে। সেই মানচিত্র অঙ্কনের জন্য হচ্ছে অভিক্ষেপ লাগছে। অভিক্ষেপটা কি জিনিস? 3 ডাইমেনশন একটা জেনারেটিং গ্লোবের যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, সেটা যখন 2 ডাইমেনশন পেজের মধ্যে আমরা ড্র করছি, যে ডেভেলপেবল সারফেসের মধ্যে সেটা ড্র হচ্ছে, কতগুলো গ্র্যাটিকিউলস তৈরি হচ্ছে বা জালিকা তৈরি হচ্ছে, সেটা আমরা অভিক্ষেপ মানে হিসাবে জানি। আর অভিক্ষেপের মধ্যে মানচিত্র অঙ্কন করা হয় বলে সেটাকে মানচিত্র অভিক্ষেপ বলা হচ্ছে। এটার বিভিন্ন ধরনের নীতি আছে, বিভিন্ন গুণাবলী আছে, বিভিন্ন পার্সপেক্টিভে হচ্ছে এই অভিক্ষেপ তৈরি করা হয়। যেমন কোনটাতে হচ্ছে কি অবস্থানে মানে উৎপত্তির ভিত্তিতে হচ্ছে তাকে শ্রেণীবিভাগ করা হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে অভিক্ষেপটা, তার গুণাবলীর পরিপ্রেক্ষিতে। কোন প্রজেকশনের ক্ষেত্রে হচ্ছে কি দূরত্ব ঠিক রাখা হয়, কোনটাতে হচ্ছে এরিয়া ঠিক রাখা হয়, কোনটাতে আকৃতি ঠিক রাখা হয়, এইরকম ভাবে বিভিন্ন প্রপার্টিজ আছে। ডেভেলপেবল সারফেস কিরকম তার উপর ভিত্তি করে 3 রকম ডেভেলপেবল সারফেস হয়, মানে যার উপর প্রজেকশনটা আর কি ডেভেলপ হচ্ছে। প্লেন হয়, সমতল হয়, তারপর হচ্ছে কি তির্যক প্রকৃতির হয়, আর হচ্ছে মানে হচ্ছে সেটা কনিক্যাল অ্যাকচুয়ালি, আর একটা সিলিন্ড্রিকাল হচ্ছে। ট্যানজেন্ট কোথায় হচ্ছে? এই যে ডেভেলপেবল সারফেসটা কিভাবে তৈরি হচ্ছে, জেনারেটিং গ্লোবকে যখন টাচ করছে বা ট্যানজেন্ট হচ্ছে, তার নেচারের পরিপ্রেক্ষিতে হচ্ছে। সেটাও আবার 3 রকম। সেটা হচ্ছে কি পোলে হয় ট্যানজেন্ট হয়, অবলিক ভাবে ট্যানজেন্ট হয় মানে মাঝামাঝি একটা জায়গাতে, আর এটা হচ্ছে কি সিলিন্ডারের মতো, মানে নিরক্ষরেখাতে ট্যানজেন্ট হয়। এরকম বিভিন্ন প্রপার্টিজ আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। আচ্ছা, প্রজেকশন অনেক বড় টপিক একটা। এখানে যেটা আছে সেটা আমরা করি। এখানে যেটা হচ্ছে
এখানে ট্যানজেন্ট হবে অবলিক, এবং তার যে ডেভেলপেবল সারফেসটা হচ্ছে কনিক্যাল। মানে বিষয়টা হচ্ছে এইরকম, এই হচ্ছে জেনারেটিং গ্লোব বা সৃজনী ভূগোলক। এটাকে একটা ডেভেলপেবল সারফেস, এই চোঙের মতো, চোঙ না, এটাকে কোণের মতো করে ঢেকে দেওয়া হয়েছে, আবৃত করে দেওয়া হয়েছে, মুড়িয়ে দেওয়া হয়েছে। এবার ধর সে মাঝামাঝি একটা জায়গাতে ট্যানজেন্ট হচ্ছে, স্পর্শ করছে, তাই তো? এটা একটা অক্ষরেখা। এই যে অক্ষরেখা বরাবর স্পর্শ করছে সেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা বা স্ট্যান্ডার্ড প্যারালাল। এই বরাবর হচ্ছে স্কেলটা ঠিক থাকে। তার ওপর বা নিচে যে পজিশন আছে সেইগুলোতে কিন্তু অবশ্যই প্রজেকশনের ক্ষেত্রে এরার তৈরি হয়। কিন্তু এই বরাবর যে স্কেলটা, এই রেখা বরাবর স্কেলটা হচ্ছে একদম ঠিক থাকে। এবার এটাকে যদি খোলা হয়, ডেভেলপেবল সারফেসটাকে যদি খোলা হয়, প্রজেকশনটা কিরকম দেখতে হবে? এটা হচ্ছে গোটা পৃথিবীর হয় না, জাস্ট একটা পার্ট হিসাবে আমরা দেখতে পারি, এক্সটেনশন তাই হয়। যে সমস্ত দেশগুলোর উত্তর দক্ষিণে বিস্তারটা, সাইডে বিস্তারটা, মানে সরি উত্তর দক্ষিণে যে বিস্তারটা সেটা মোটামুটি একটু ভালো হয়, পূর্ব পশ্চিমে বিস্তারটা কম হয়, সেইগুলো এই মানচিত্র অভিক্ষেপের মধ্যে দেখানো হয়ে থাকে। আর আরেকটা কি আছে, এটা হচ্ছে মধ্য অক্ষাংশের দেশগুলো ভালোভাবে দেখানো যায়, গোটা ওয়ার্ল্ড দেখানো যায় না, একটা পার্ট হিসাবে আমরা দেখাতেই পারি, ভালোভাবে দেখানো যায়। কারণ দেখ এখানে দেখ, লম্বাতে হচ্ছে অনেকটা, চওড়াতে হচ্ছে ক্রমাগত সরু হচ্ছে, ওপরের দিকে হচ্ছে মানে পোলের দিকটাতে হচ্ছে যে এরারটা সেটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, মানে কমছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে 150 ডিগ্রি ওয়েস্ট বাঁ দিকে থাকার কথা, আর 150 ডিগ্রি ইস্ট হচ্ছে ডান দিকে থাকার কথা, ঠিক আছে? এইরকম আর কি হওয়ার কথা। কারণ কি, নর্দার্ন হেমিস্ফিয়ার যেহেতু বলেছে জিরোটা নিচেই থাকবে, আর হচ্ছে যেটা বললাম পোল, যেটা মানে হচ্ছে কনসেন্ট্রিক, যেটা কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমাদেরকে সেন্টার করে লাইনটা মানে প্রমাণ অক্ষরেখাটাকে আমাদেরকে ড্র করতে হবে, রেডিয়াস অ্যাকচুয়ালি ওটা, সেটা হচ্ছে এইটা। তো সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে মানে সেটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে নর্থেই থাকে, সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে সাউথে থাকবে। আমাদেরকে তো প্রমাণ অক্ষরেখাটা বার করতে হবে। এই ক্ষেত্রে আমি কি বললাম, প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখার যেটা আমরা ড্র করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াসটা, পৃথিবীর কেন্দ্র থেকে রেডিয়াসটা বা ব্যাসার্ধটা। তো সেটার পিনটা সবসময় নর্থের ক্ষেত্রে ওপরেই থাকে, সাউথ বলে নিচে বসবে। তো যখন ওপর থেকে আমরা অক্ষরেখাগুলোকে টানবো তখন এরকম ভাবে সার্কেল তৈরি হচ্ছে। আমি এখানে মোটামুটি একটা দেখিয়েছি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি আর 80 ডিগ্রি এরকম করেছি। এইরকম ভাবে করলে না 150 ডিগ্রি ওয়েস্ট থেকে 150 ডিগ্রি ইস্ট পুরোটা কভার করছে, 0 ডিগ্রি নিচেই থাকবে। এটা হচ্ছে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে 0 ডিগ্রি। ডান দিকে হচ্ছে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট। এখানে যেরকম ভাবে এঁকেছি, ডান দিকে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট। এটা যদি করি মানে এটাকে যদি আমি অমিটও করি, যদি এটাকে বাঁ দিকে সরিয়ে নিই, এদিকে এটা ইস্টটাকে ডান দিকে সরিয়ে নিই, তাহলে পুরোটা মানে ম্যাক্সিমাম পুরো পৃথিবীটাই কভার করতে হচ্ছে, ম্যাক্সিমাম পৃথিবীটা কভার করতে হচ্ছে এই পুরোটা। তা হলেও যদি আমি পুরোটা কভার করিও, তাও আমার এখানে যে এক্সটেনশনের কথা বলা হয়েছে সেটা কিন্তু ফুলফিল হলো না। কারণ কি বললাম, যে যেটা হচ্ছে লেফটে থাকে সেটা লেফটেই থাকবে ড্রয়িং এ, যেটা রাইটে থাকার কথা বা রাইটে দিয়েছে সেটা রাইটেই থাকে, ঠিক আছে? তো এই হিসাবে যদি করি তাহলে এইটা ড্র করলে আসছে না। যদি আমি ঘুরিয়েই নিই 150 ডিগ্রি ওয়েস্ট থেকে 150 ডিগ্রি ইস্ট, তাহলে কি বললাম, 0 মানে যেটা মূল মধ্যরেখা তার ডান দিকটাতে হচ্ছে ইস্ট থাকছে, বাঁ দিকে ওয়েস্ট থাকছে। 150 ডিগ্রি ওয়েস্ট থেকে 150 ডিগ্রি ইস্ট পুরোটা কভার করে, তাহলে অনেকখানি আঁকতে হচ্ছে, তাও কিন্তু এই যে কথাটা এটা ফুলফিল হচ্ছে না। এখানে একমাত্র উপায় হচ্ছে যদি আমি ওপরের যে পার্টটা, এই দেখ 150 ডিগ্রি ওয়েস্ট থেকে 150 ডিগ্রি ইস্ট, সেইটুকুকে যদি লিখি বা ড্র করি, তাহলে সেটা হচ্ছে ছোটর মধ্যে হচ্ছে। এত বড় করার থেকে ছোটটা করাটাই ভালো। কিন্তু সেক্ষেত্রে হবে কি, আমাদেরকে এখানে 0 ডিগ্রি জায়গায় এখানে 180 ডিগ্রি লিখতে হবে। কিন্তু পিনটা আমার থাকবে বা ডটটা থাকবে
যেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার যে কেন্দ্র, সেটা নর্থেই থাকবে, নর্থেই বসাতে হবে। তো সেই হিসাবে আমি কি করব, 10 ডিগ্রি করে এক্সটেনশন বলেছে, তার মানে কি হচ্ছে 100, আমি এটাকে যদি কভার করি 150 ডিগ্রি ইস্ট, 160 ডিগ্রি, যদি 180 ডিগ্রিকে কভার করি 160 ডিগ্রি ইস্ট, 170 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি, 170 ডিগ্রি ওয়েস্ট, 160 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট। কটা আমাকে দ্রাঘিমারেখা টানতে হচ্ছে? 1 2 3 4 5 6 7, অ্যাকচুয়ালি দ্রাঘিমাংশ 7টা। হ্যাঁ, এখানে আমি অতগুলো টানিনি, মোটামুটি বলে দিয়েছি বোঝানোর জন্য। হ্যাঁ, এবার এই 7টা যদি ড্র করা হয়, ওপরের পার্টটাকে যেটুকু অংশ আছে এটাকে যদি নিচে নামিয়ে নি, তাহলে কিন্তু বিষয়টা চলে আসছে। দেখ, এইদিকে হচ্ছে 150 ডিগ্রি ইস্ট, এখানে 150 ডিগ্রি ওয়েস্ট। ওপরের পার্টটা ছিল, সেটাকে যদি আমি ঘুরিয়ে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে দেখ ওয়েস্টটা মানে ডান দিকে চলে যাচ্ছে আর ইস্টটা বাঁ দিকেই আসছে। বোঝা গেল বিষয়টা? ওপরে যেটুকু পার্ট 150 ডিগ্রি ইস্ট এখানে আছে, 150 ডিগ্রি ওয়েস্ট এখানে আছে, বুঝতে না পারলে বলবি। 150 ডিগ্রি হচ্ছে এখানে আছে, পুরোটা ঘুরে 180 ডিগ্রি কভার করে, মানে 150 ইস্ট, 160 ইস্ট, 170 ইস্ট, 180, তারপর হচ্ছে আবার 170 ওয়েস্ট, 160 ওয়েস্ট, 150 ওয়েস্ট। ওপরের পার্টটাকে যদি আমি ঘুরিয়ে নিচে নিয়ে আসি, কারণ কি আমাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে, নর্থ বলেছে, পিনটা ওপরেই বসবে, তাহলে দেখ ঘুরে কি ওয়েস্ট 150 ডিগ্রি ওয়েস্টটা ডান দিকে চলে আসছে, 150 ডিগ্রি ইস্টটা বাঁ দিকে চলে আসছে। পুরোটা এই যে কথাটা, এটাও ফুলফিল হচ্ছে, প্লাস অনেকটা আঁকতে হচ্ছে না। এখানে তো প্রায় 3 ভাগ মেরুটা আমার, মানে যেটাকে পোলার রিজিয়ন বলি, সেটা এঁকে নিতে হচ্ছে। এটা জাস্ট একটা পার্ট আঁকতে হচ্ছে, যেটা সিম্পল কনিক্যাল প্রজেকশনের একটা বৈশিষ্ট্য, জাস্ট একটা পার্ট হয়। ঠিক আছে, এইটা হওয়ার জন্য আমাকে এতগুলো কথা বলতে হলে, বিষয়টা ড্র করতে হলো। আমি দুরকম ভাবেই করব। একটা হচ্ছে কি, এই কথাটাকে যদি আমি ফুলফিল করতে চাই, তাহলে 180 ডিগ্রিটা আমাকে সেন্ট্রাল মেরিডিয়ান বা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা রাখতে হবে। এইভাবেও করব, প্লাস এইভাবেও করব। আমি যদি এই ভাষাটাকে অমিট করি, 150 ডিগ্রি ওয়েস্ট থেকে 150 ডিগ্রি ইস্ট এই হিসাবে ধরি, তাহলে এটাও আঁকবো। যেটুকু বললাম, কোথায় প্রবলেম আছে বল? নর্মালি যেটা সেটা হচ্ছে এরকম এক্সটেনশন বলে যে 20 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি ওয়েস্ট থেকে 40 ডিগ্রি ইস্ট। এটা হলে একদম সিম্পল ব্যাপার। হ্যাঁ, আমার হচ্ছে রেডিয়াসের যে সেন্টার পয়েন্ট, সেটা নর্থে বসছে, লাইন টানছি একটা। এবার এই সেন্টারটাকে, কেন্দ্রবিন্দুটাকে কেন্দ্র করে স্ট্যান্ডার্ড প্যারালাল টানলাম। তারপরে তার ওপরে কটা থাকবে? নিচে তো, ওপরে যদি পোল হয়, নিচে হচ্ছে অক্ষরেখা হবে নিচের দিকটাতে। তাহলে এটা যদি আমি ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড প্যারালাল, হ্যাঁ, সেটা আমাদেরকে মানে বার করতে হবে। মিডিলে যেটা থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল হবে। তার মানে 20, 30, 40, 50, 60, 70, 80, 7 নম্বর। তার মানে 4 নম্বর ইয়ে থাকবে, 20, 30, 40, 50। 50 ডিগ্রি নর্থ আমাদেরকে এটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে হবে। 50 ডিগ্রি নর্থ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল। তার ওপরে কে কে আছে? 60, 70, 80, তিনটে থাকবে। তাহলে এখানে একটা ব্যবধান বেরোবে, সেই ব্যবধান হচ্ছে 60, 70, 80 ড্র করতে হবে। আর নিচে হচ্ছে কি, এটাকে ভাগ করে নিতে হবে, হ্যাঁ, তিনটা ডিভিশন করে নিতে হবে। এটা হচ্ছে 40, 30, 20 ডিভিশন করে নিয়ে তারপরে এইটাকে সেন্টার করে আমাদেরকে পেন্সিল কম্পাস দিয়ে ড্র করে নিতে হবে। ঠিক আছে, সমস্ত অক্ষাংশগুলো হয়ে গেছে। এবার দ্রাঘিমাংশগুলো বার করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এখানে সেন্ট্রাল মেরিডিয়ানটা বার করতে হবে। সেন্ট্রাল মেরিডিয়ানটা কি? 40 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি ওয়েস্ট আর 40 ডিগ্রি ইস্টের মাঝে কি আছে? 0 ডিগ্রি আছে। 0 ডিগ্রিটা হচ্ছে তাহলে মাঝখানে হয়ে গেল 0 ডিগ্রি। এই দিকে হচ্ছে 10 ডিগ্রি ব্যবধান করে 4টে আছে, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট। আর বাঁ দিকে হচ্ছে কি ওয়েস্টটা আছে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 10 ডিগ্রি ওয়েস্ট, 20, 30, 40। এই হচ্ছে সিম্পল ভাবে হলে হওয়ার কথা, সিম্পল ভাবে অঙ্ক দিলে দেওয়ার কথা।
কিন্তু আমরা এই ভাষাটাকে খুব গুরুত্ব দেব, এই হিসাবে কিন্তু ড্র করতে হবে। তো সেই হিসাবে যদি আমি ভাষাটাকে গুরুত্ব দিই, তাহলে 150 ডিগ্রি ইস্ট থেকে 150 ডিগ্রি ওয়েস্ট বললে 180 ডিগ্রিকে মাঝখানে রাখা ছাড়া আমার গতি নেই। ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকে যেটা করে, ভুল করে, 0 ডিগ্রিকে মাঝখানে রেখে এদিকে 150 ডিগ্রি ইস্ট পর্যন্ত যায়, এদিকে 150 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত যায়, মানে 3 ভাগ পৃথিবী বা পোলার রিজিয়ন কভার করে দেয়। হলো? নর্মালি এরকম ভাবে দেয় পরীক্ষাতে, কিন্তু এটাও তো পরীক্ষা দিয়েছিল। এবার আমি ড্রয়িং এ যাচ্ছি বা এবং ক্যালকুলেশন যাচ্ছি। এই কনসেপ্টটা ক্লিয়ার আছে? এক্সেপশনাল কেসটা বোঝা গেছে? সৃজনী, ভূগোলকের ব্যাসার্ধ, এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইকুয়াল টু পৃথিবীর এখানে প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে কি ব্যাসার্ধ বানান ঠিক লিখেছি, আর হচ্ছে কি স্কেলের হর। আচ্ছা, প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিমি। কিন্তু আমাদের এটাকে সেমিতে কনভার্ট করলে, কিমি থেকে সেমিতে যাওয়ার জন্য কি করতে হবে? 1 লাখ দিয়ে গুণ করতে হবে। 6400 পর দুটো শূন্য হলে, 6 4 পর দুটো শূন্য হলে 6400 কিমি হচ্ছে। তারপরে তার মানে আরো 5টা শূন্য বসবে, তবেই হচ্ছে আমরা সেমিতে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে সেমি হলো। আর হর কত বলেছে? 1 2, তারপর হচ্ছে 7টা শূন্য। ক্যালকুলেটর লাগবে। যেহেতু এটা ইউনিট ফ্রি, তাই আমরা কোনো রকম ইউনিট নিলাম না। আচ্ছা, এবার ওপরে 7টা শূন্য আছে, নিচেও 7টা শূন্য আছে, তাই আমি ক্যালকুলেটর যখন ক্যালকুলেশন করব তখন সিম্পল 64 ডিভাইডেড বাই 12 করব। কত হচ্ছে? 5.3। এখানে বাংলাতেই লিখি সেমি। এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ হলো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টেপ 2, প্রমাণ অক্ষরেখাটাকে আমাকে বার করতে হবে। প্রমাণ অক্ষরেখা সমান, এখানে কত থেকে কত বলেছে? 20 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ। এবার যেহেতু একই হেমিস্ফিয়ারের মধ্যে, উত্তর অক্ষাংশে, উত্তর গোলার্ধের মধ্যে, দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে মিডিলটা বেরোবে। তার মানে এটা হচ্ছে 50 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ বেরোলো। এবার এখানে কটা আমাদেরকে অক্ষাংশ প্লট করতে হবে 10 ডিগ্রি ব্যবধানে, সেটা আমাদেরকে বলে দিতে হবে। লিখি 10 ডিগ্রি ব্যবধানে অক্ষাংশ অঙ্কন করতে হবে সমান 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ। 1 2 3 4 5 6 7টা। ক্লিয়ার? এবার স্টেপ 3, মধ্য দ্রাঘিমা রেখা আমাদেরকে বার করতে হবে। মধ্য দ্রাঘিমা রেখা সমান কত থেকে কত বলেছে? 150 ডিগ্রি যেটা সিম্পল আমি সেটাই করছি আগে, মানে হচ্ছে পুরো একটা পোলার রিজিয়ন ম্যাক্সিমামটা কভার করব। 150 ডিগ্রি ইস্ট
দুটো আলাদা হেমিস্ফিয়ার, তাই মাইনাস করব 150 ডিগ্রি ওয়েস্ট বাই 2। হ্যাঁ, তাহলে কি 0 হচ্ছে, 0 হচ্ছে না, 0 ডিগ্রি। অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা, যেহেতু আলাদা হেমিস্ফিয়ার তাই। আর ওয়েস্টের সঙ্গে এমনি মাইনাস আমরা বসাই, ওয়েস্ট হিসাবে যখন থাকছে তখন তার আগে আমরা মাইনাসই বসাবো। মানে 150 ডিগ্রি ইস্ট প্লাস ব্র্যাকেট হচ্ছে মাইনাস 150। এবার মাইনাসে প্লাসে কি মাইনাসই হচ্ছে। মানে বিষয়টা আর একটা উদাহরণ দিই। ধর বলেছে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 40 ডিগ্রি ইস্ট, এরকম যদি বলে 20 ডিগ্রি ওয়েস্ট টু 40 ডিগ্রি ইস্ট, এর তাহলে আমরা যেটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা বার করব কি করে। 20 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা ব্র্যাকেটে থাক, প্লাস 40 ডিগ্রি, প্লাসের দিকটা ডিভাইডেড বাই 2। এবার কি হচ্ছে, যদি আমরা মাইনাসটা তুলি তাহলে কি, মানে ব্র্যাকেটটা তুলি তাহলে কি হচ্ছে, 40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি মাইনাস করব, মানে হচ্ছে প্লাস 20 ডিগ্রি হচ্ছে, 40 যেহেতু বড়, প্লাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2 করলে 10 ডিগ্রি হচ্ছে। 10 ডিগ্রি ইস্ট হচ্ছে আমাদের, যেহেতু প্লাসে আছে তাই আমরা ইস্ট হিসাবেই ধরবো। 10 ডিগ্রি ইস্ট হচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা। আচ্ছা, মধ্য দ্রাঘিমা রেখা কেন করা হয়, তার কারণ হচ্ছে কি, যদি আমরা 0 ডিগ্রিকে মধ্য দ্রাঘিমা রেখা হিসাবে ধরি, অ্যাকচুয়ালি তাই ধরি, সেই হিসাবে যদি আমরা ড্র করি তাহলে এক পেশে হয়ে যাচ্ছে, প্রজেকশনটা না বেঁকে এক পেশে হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা ড্র করি তাহলে কি হবে, ধর 0 ডিগ্রি, এটা 20 ডিগ্রি ওয়েস্ট, মানে 10 ডিগ্রি করে, আর এদিকে 40 ডিগ্রি, 1 2 3 4, কিরম বেঁকে যাচ্ছে না বিষয়টা। এটাকে সোজা রাখার জন্যই আমাদেরকে ওটা করা হয়ে থাকে। মানে 0 ডিগ্রি ছাড়াও অন্য কোনো যা এক্সটেনশন বলবে তার পরিপ্রেক্ষিতে মধ্য দ্রাঘিমা রেখাকে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হচ্ছে, বার করে নিতে হচ্ছে, সেটাকে মাঝখানে রেখে এক্সটেনশন একই রাখবো কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা ড্র করব। তো সেই হিসাবে যদি আমরা 10 ডিগ্রি ইস্টকে মাঝখানে রাখি তাহলে তার ডান দিকে কটা হবে, 3টে হবে, 1 2 3, 10 ডিগ্রি ইস্ট 20 30 40, আর এদিকে হচ্ছে তার মানে 3টে হবে, 0 10 20। তাহলে প্রজেকশনটা সোজা হচ্ছে দেখতে, এক পেশে বা বেঁকে থাকবে না। এটাই হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখার অ্যাপ্লিকেশন। আচ্ছা, নেক্সট, এবার এখানে 10 ডিগ্রি ব্যবধানে কতগুলো দ্রাঘিমাংশ টানতে হবে, ব্যবধানে দ্রাঘিমাংশের সংখ্যা বা দ্রাঘিমাংশ টানতে হবে, দ্রাঘিমাংশের সংখ্যা বা ভালো লাগছে না লিখতে, দ্রাঘিমাংশ হবে 150 ডিগ্রি ওয়েস্ট থেকে, পরপর লিখে যেতে হবে, 150 ডিগ্রি ওয়েস্ট, 140 ডিগ্রি ওয়েস্ট, 130 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ব্যবধানে তো দিয়েছে, 100, এরকম করে করে না টোটাল হচ্ছে মানে 120 ডিগ্রি, 110 ডিগ্রি, 100 ডিগ্রি, এরকম করে করে 0 ডিগ্রি যাবে, তারপরে আবার 10 20 30 40 50 60 70, ওদিকে তখন ইস্ট হবে, 10 ডিগ্রি ইস্ট 20 ডিগ্রি ইস্ট, হ্যাঁ, এরকম করে করে সমস্তটা কভার করবে কত পর্যন্ত, 150 ডিগ্রি ইস্ট পর্যন্ত। ঠিক আছে, তাহলে অনেক হয়ে যাচ্ছে, এটা আমি আঁকবো না, অনেকখানি হয়ে যাচ্ছে। এই হিসাবেই এতগুলো দ্রাঘিমাংশ টানতে হবে, কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31টা, এতগুলো। এটা
মানে কি বলবো, খুব একটা বেশি স্বাভাবিক নয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 180 ডিগ্রিকে কভার করেই করব। হলো, তার জন্য ক্যালকুলেশনটা আবার করি। মানে কি, এইটা ঠিক আছে, স্টেপ 3টা আমি আবার করব। পার্থক্যটা বোঝা গেছে? বিষয়টা পার্থক্যটা বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ, এইটা কেন আমি করলাম আর ওইটা কেন করব, পার্থক্যটা বোঝা গেছে তো? ভালো করে বল। এখানে এতটা কভার করতে হচ্ছে, যেটা বোঝালাম এটা এতক্ষণ ধরে, সেটার জন্য এটা না করে আমরা 180 ডিগ্রিকে কভার করে করব। সেই ক্ষেত্রে এই যে 7টা দ্রাঘিমাংশ হবে, 7টা করাটা বেস্ট। তার সাথে এই যে এক্সটেনশনটা সেটাও কনসিডার করা যাবে, কভার করা যাবে। তো আমি মানে এই যে অঙ্কটা নেক্সট করতে যাচ্ছি সেই ক্ষেত্রে স্টেপ 1 আর স্টেপ 2 সেম থাকবে, শুধু স্টেপ 3 এর জায়গাটা একটু চেঞ্জ হবে। কিরকম হবে? মধ্য দ্রাঘিমা রেখা সমান, আচ্ছা, যখন 180 ডিগ্রিকে কনসিডার করবে বা কভার করবে তখন 360 এর ফাংশনটা একটা আসবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। এখানে তো নর্মাল ছিল, হ্যাঁ, কিন্তু এখানে 360 থেকে ওই পোর্শনটাকে মাইনাস করতে হবে। কি, 360 মাইনাস 150 ডিগ্রি ইস্ট প্লাস 150 ডিগ্রি ওয়েস্ট বাই 2। এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হতো। ঠিক আছে, এরকম ভাবে লিখবো 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, আর যেহেতু হচ্ছে ওয়েস্ট আছে তাই মাইনাস 150 ডিগ্রি লিখবো। ঠিক আছে, প্রথমে কিন্তু প্লাস নিয়েছি, অ্যাকচুয়ালি প্লাসই হওয়ার কথা, কিন্তু যেহেতু আমি ওয়েস্ট লিখেছিলাম তাই এখানে প্লাস লিখেছিলাম। যেহেতু আমরা এবার মানে যেটা হচ্ছে দ্রাঘিমাংশটা পজিশনটা তুলবো, ওয়েস্টটাকে তুলবো, ইস্ট আর ওয়েস্টটাকে লিখবো না, সেই ক্ষেত্রে 150 আগে মাইনাস বসাবো। ঠিক আছে, ওয়েস্ট হলে মাইনাসই আমরা লিখবো, বোঝা গেল? এবার 150 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি কি 0 হচ্ছে, তাহলে 360 মাইনাস 0 মানে 360, তাই তো? তাহলে 360 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা। এবার মধ্য দ্রাঘিমা রেখা যদি আমার 180 ডিগ্রি হয় তাহলে তার লেফটে কটা দ্রাঘিমাংশ হচ্ছে অলরেডি আমরা এখানে পেয়ে গেছিলাম, 170, 160, 150, তিনটে। এখানে লিখি 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমাংশের সংখ্যা বা দ্রাঘিমাংশ গুলি হবে 150 ডিগ্রি ইস্ট, 160 ডিগ্রি ইস্ট, 170 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি, 170 ডিগ্রি ওয়েস্ট, 160 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট। হয়ে গেল। এবার আমাদেরকে ড্রয়িং করতে হবে। দে স্কেল, পেন্সিল, প্রোটেক্টর। আচ্ছা, যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে তাই আমরা পেন্সিল কম্পাস লাগবে। যেহেতু 150 ডিগ্রি নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে তাই আমরা শুধু নর্দার্ন হেমিস্ফিয়ার পার্টটাই ড্র করব। কিরকম ভাবে? প্রথমে আমাদের এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল কি বলেছিল, হ্যাঁ, মানে ব্যাসার্ধ 5 পয়েন্ট, স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ 5.3 সেমি। 5.3 সেমি নিয়ে আমি একটা মানে হচ্ছে পুরো একটা 5.3 হলো। যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে 4টে কোয়াড্রেন্ট, তো আমরা এই পার্টটা নিচ্ছি। পুরো পৃথিবী যদি আমরা ড্র করি
তাহলে ওপরে একটা পার্ট, নিচে একটা পার্ট, এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, কোয়াড্রেন্ট হিসাবে। যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ার বলেছে তাই আমরা এরকম ওপরে পোর্শনটা নিচ্ছি, নিচটা আঁকছি না। হ্যাঁ, হাফ রেডিয়াসের ক্ষেত্রে ওপরটা আঁকছি, নিচেরটা আঁকছি না। এটা হচ্ছে 5.3। আমাদেরকে সার্কেলটা ড্র করে নিতে হবে, বৃত্তচাপ অ্যাকচুয়ালি। হলো 5.3 নিয়ে আমি একটা বৃত্তচাপ ড্র করলাম, প্রোটেক্টর। আচ্ছা, নিরক্ষরেখা ডান দিকে থাকছে, 90 ডিগ্রি ওপরে থাকছে। এই যে লাইনটার সেন্টারটা জংশন পয়েন্টে বসাবো, আর হচ্ছে জিরোর যে লাইনটা সেটা ডান দিকে রেখে যে নিরক্ষরেখা ড্র করেছি তার উপরে বসিয়ে আমরা প্রোটেক্টরটাকে বসিয়ে নিলাম। আচ্ছা, কি বলেছে এখানে? ব্যবধান কত বলেছে? 10 ডিগ্রি করে। তাহলে কি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কোথায় আসছে? এরকম একটা জায়গা আসছে 10 ডিগ্রি, প্রোটেক্টরে 10 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল কত বেরিয়েছে? 50 ডিগ্রি। হ্যাঁ, তো এই হিসাব হচ্ছে কি 10, 20, 30, 40, 50 হলো 50 ডিগ্রি। এবার স্কেল দিয়ে এই দুটো পয়েন্ট যোগ করে নেব। ঠিক আছে, এই লাইনটাকে একটুখানি এক্সটেন্ড করব ভার্টেক্স এর জন্য। আচ্ছা, ডায়াগোনাল স্কেল আছে? দেখ, এখানে যে প্রমাণ অক্ষরেখাটা আমরা পেয়েছি তাকে ট্যানজেন্ট করে একটা ডেভেলপেবল সারফেস আমরা ড্র করব। হলো ট্যানজেন্ট এইটা। তাহলে আমাদেরকে এই লাইনটার উপরে ডায়াগোনাল স্কেলটা 90 ডিগ্রি অ্যারো বসিয়ে এটা লম্ব কাটতে হবে। এই যে বৃত্তের যে পরিধি আছে সেখান ঘেঁষে, সেই জায়গাটা ঘেঁষে প্রমাণ অক্ষরেখাকে টাচ করে বা ট্যানজেন্ট করে একটা লাইন আমি ভার্টেক্স পর্যন্ত এক্সটেন্ড করলাম। এইখান থেকেই এতটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার রেডিয়াস, এটা বেরোলো। আগেটা যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ছিল। এটা কি জিনিস? রাবার দে, বাকিটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে ভার্টেক্স। এখানে এঁকেছিলাম না, এই যে এখানে ডেভেলপেবল সারফেসটা এখানে ড্র করেছিলাম না, এইটাই হলো ওইটা। ঠিক আছে, এটা ভার্টেক্স থেকে এখানে ট্যানজেন্ট হচ্ছে প্রমাণ অক্ষরেখাতে, ওই জন্য লাইনটা কেটেছি। এদিকে আর কাটিনি, এইটা। ঠিক আছে, এদিকেও যদি তুই এক্সটেন্ড করিস তাহলে ক্যাপের মতো বসে যাচ্ছে ডেভেলপেবল সারফেসটা বা বিকাশযোগ্য তল যেটা। তাহলে এইখান থেকে এতটা হচ্ছে আমার ভার্টেক্স থেকে এই পর্যন্ত হচ্ছে আমার প্রমাণ অক্ষরেখার রেডিয়াস বা ব্যাসার্ধ। আচ্ছা, এইগুলোকেও আমাদেরকে মেনশন করে দিতে হবে কোনটা কোন অক্ষরেখা। বৃত্তচাপ কেটে দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে 50 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 10 ডিগ্রি। আচ্ছা, এখানে ছোট জায়গা তো লেখা যাচ্ছে না। প্রত্যেকটা পয়েন্ট একটা করে আমাদেরকে নাম দিতে হবে। এটা হচ্ছে যদি ও দিই, এটা ইস্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট টি দিচ্ছি, এটা হচ্ছে নর্থ, এটা ভি দেওয়াই আছে। এখানে একটা নাম দিই এম। হলো, আমরা কি পেয়েছি? আমরা প্রমাণ অক্ষরেখার রেডিয়াসটা পেয়েছি। হলো, এবার আরো দুটো জিনিস পেতে হবে। সেটা কি? প্রমাণ অক্ষরেখা ওপর এবং নিচে যে কটা
যে কটা অক্ষাংশ থাকবে সেগুলো হচ্ছে ইকুয়াল গ্যাপে থাকবে। তাহলে সেই গ্যাপটা আমাকে বার করতে হবে, এবং সেই যে গ্যাপটা কাকে ডিভিশন করবে? প্রমাণ মানে মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করবে। বিষয়টা হচ্ছে এইরকম, এই যে এখানে ড্র করেছিলাম না, এই যে এটা তো মধ্য দ্রাঘিমা রেখা, মধ্য দ্রাঘিমা রেখা, এটা ধর হচ্ছে প্রমাণ অক্ষরেখা। তার ওপরে এবং নিচে বাকি অক্ষাংশগুলো বা অক্ষরেখাগুলো হচ্ছে প্লট করতে হবে। এবার সেই প্লটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, মধ্য দ্রাঘিমা রেখাকেই তো ডিভিশন করছে, সেই ডিভিশন গুলোকে আমাদেরকে বার করতে হবে। যে এটা ধরে নিচ্ছি তর্কের খাতিরে, এটা ধরে নিচ্ছি 50 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে তার ওপরে এবং নিচে এই যে বাকি অক্ষরেখাগুলোকে প্লট করা হয়েছে, সেই যে গ্যাপটা, সেই গ্যাপগুলো কাকে ডিভিশন করা হয়েছে? মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করা হয়েছে। তার মানে এই যে গ্যাপগুলো আমাদেরকে বার করতে হবে, এই গ্যাপগুলো হচ্ছে এইটা হলো, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করার গ্যাপটা। কেন? অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার জন্য। এটাকে আমরা আর একটু সহজ ভাষায় কি বলতে পারি? অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার ক্ষেত্রে মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করার যে মাত্রা বা মান হচ্ছে এইটা। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আর কি আছে? এবার প্রমাণ অক্ষরেখাকে তো ডিভিশন করতে হবে। কেন? অন্যান্য দ্রাঘিমা রেখা, প্রমাণ মধ্য দ্রাঘিমা রেখা তো হয়ে গেছে, অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকেও তো প্লট করতে হবে। প্রথমে কি বলেছিলাম, যে এই প্রজেকশনের ক্ষেত্রে যেটা প্রমাণ অক্ষরেখা সেটাকেই ডিভিশন করা হয় অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য। তাহলে প্রমাণ অক্ষরেখা বরাবর যে ডিভিশন বা গ্যাপটা, কেন? অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার ক্ষেত্রে যে গ্যাপটা লাগে সেটা আমাদেরকে বার করতে হবে। হ্যাঁ, মধ্য দ্রাঘিমা রেখা, মধ্য অক্ষরেখা, মধ্য দ্রাঘিমা রেখাগুলো ছাড়াও অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য আমাদেরকে কি প্রমাণ অক্ষরেখাকে ডিভিশন করতে হবে। সেই ডিভিশনটা আবার বার করতে হবে। সেটার ক্ষেত্রে কি করব? সেটার ক্ষেত্রে একটা এখানে ফুল সার্কেলটা ড্র করা হয়নি। আচ্ছা, এই যে এই মাপটা নিতে হবে, এই মাপটা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, এই মাপটা নিয়ে সেন্টার থেকে একটা চাপ কেটে নিতে হবে পুরো। এটা 10 ডিগ্রিটা এখানে লিখছি। ঠিক আছে, কাটলাম। এবার যেটা করব, ডায়াগোনাল স্কেলটা নিলাম। আমাদেরকে ডায়াগোনাল স্কেলটা এমন ভাবে প্লট করতে হবে যাতে করে এই যে ভার্টিক্যাল লাইন থেকে প্রমাণ অক্ষরেখা পর্যন্ত যে চাপটা কাটা হয়েছে সেই জাংশন পয়েন্ট পর্যন্ত একটা লাইন কাটতে হবে, যেন সেটা কাটা যায়। এই যে সার্কেলটা ড্র করলাম এই মাপটা নিয়ে, হ্যাঁ, এই মাপটা নিয়ে যে সার্কেলটা ড্র করলাম, সেই সার্কেলটা এবং প্রমাণ অক্ষরেখার যে লাইনটা, দুটো একটা জায়গাতে কোইনসাইড করেছে, এই জায়গায় কোইনসাইড করেছে তো এই পয়েন্টটাতে। সেই পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন পর্যন্ত আমাদেরকে একটা লাইন ড্র করে নিতে হবে। বুঝতে পারলি না? এই যে পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন পর্যন্ত একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে। ঠিক আছে, যে কোনো ভাবে নয়, লম্ব আঁকতে হবে। তার জন্য কি ডায়াগোনাল স্কেলটা এই ভার্টিক্যাল রেখার উপরে 90 ডিগ্রি এবং অ্যারো বসিয়ে এই কোইনসাইডিং পয়েন্টটাতে নিয়ে গেলাম। ঠিক আছে, নিয়ে গিয়ে লাইন কেটে দিলাম। হলো?
এইটা হচ্ছে সেই গ্যাপটা, যেই গ্যাপটা অনুযায়ী অন্যান্য দ্রাঘিমা রেখাগুলো ডিভিশন হবে। হ্যাঁ, কাকে ডিভিশন করব? প্রমাণ অক্ষরেখাকে ডিভিশন করব। ঠিক আছে, এখানে একটা নাম দিই, এখানে দিচ্ছি কি এস, এখানে দিচ্ছি পি। হলো? তাহলে এসপিটা হচ্ছে কি প্রমাণ অক্ষরেখার ডিভিশন অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য। এমইটা কি মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার জন্য। অক্ষাংশ গুলির বিভাজন, অন্যান্য অক্ষাংশগুলির বিভাজন। আর এইটা হচ্ছে ডিভিশন করবে প্রমাণ মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করবে। বিষয়টা হচ্ছে এইরকম, এই যে এখানে ড্র করেছিলাম না, এই যে এটা তো মধ্য দ্রাঘিমা রেখা, মধ্য দ্রাঘিমা রেখা, এটা ধর হচ্ছে প্রমাণ অক্ষরেখা। তার ওপরে এবং নিচে বাকি অক্ষাংশগুলো বা অক্ষরেখাগুলো হচ্ছে প্লট করতে হবে। এবার সেই প্লটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, মধ্য দ্রাঘিমা রেখাকেই তো ডিভিশন করছে, সেই ডিভিশন গুলোকে আমাদেরকে বার করতে হবে। যে এটা ধরে নিচ্ছি দরকারের খাতিরে, এটা ধরে নিচ্ছি 50 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে তার ওপরে এবং নিচে এই যে বাকি অক্ষরেখাগুলোকে প্লট করা হয়েছে, সেই যে গ্যাপটা, সেই গ্যাপগুলো কাকে ডিভিশন করা হয়েছে? মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করা হয়েছে। তার মানে এই যে গ্যাপগুলো আমাদেরকে বার করতে হবে, এই গ্যাপগুলো হচ্ছে এইটা। হলো? এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করা গ্যাপটা। কেন? অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার জন্য। এটাকে আমরা আর একটু সহজ ভাষায় কি বলতে পারি? অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার ক্ষেত্রে মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন করার যে মাত্রা বা মান হচ্ছে এইটা। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আর কি আছে? এবার প্রমাণ অক্ষরেখাকে তো ডিভিশন করতে হবে। কেন? অন্যান্য দ্রাঘিমা রেখা, প্রমাণ মধ্য দ্রাঘিমা রেখা তো হয়ে গেছে, অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকেও তো প্লট করতে হবে। প্রথমে কি বলেছিলাম যে এই প্রজেকশনের ক্ষেত্রে যেটা প্রমাণ অক্ষরেখা সেটাকেই ডিভিশন করা হয় অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য। তাহলে প্রমাণ অক্ষরেখা বরাবর যে ডিভিশন বা গ্যাপটা, কেন? অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার ক্ষেত্রে যে গ্যাপটা লাগে সেটা আমাদেরকে বার করতে হবে। হ্যাঁ, মধ্য দ্রাঘিমা রেখা, মধ্য অক্ষরেখা, মধ্য দ্রাঘিমা রেখাগুলো ছাড়াও অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য আমাদেরকে কি প্রমাণ অক্ষরেখাকে ডিভিশন করতে হবে। সেই ডিভিশনটা এবার বার করতে হবে। সেটার ক্ষেত্রে কি করব? সেটার ক্ষেত্রে একটা এখানে ফুল সার্কেলটা ড্র করা হয়নি। আচ্ছা, এই যে এই মাপটা নিতে হবে, এই মাপটা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, এই মাপটা নিয়ে সেন্টার থেকে একটা চাপ কেটে নিতে হবে পুরো। এটা 10 ডিগ্রিটা এখানে দিচ্ছি। ঠিক আছে, কাটলাম। এবার যেটা করব, ডায়াগোনাল স্কেলটা নিলাম। আমাদেরকে
ডায়াগোনাল স্কেলটা এমন ভাবে প্লট করতে হবে যাতে করে এই যে ভার্টিক্যাল লাইন থেকে প্রমাণ অক্ষরেখা পর্যন্ত যে চাপটা কাটা হয়েছে সেই জাংশন পয়েন্ট পর্যন্ত একটা লাইন কাটতে হবে, যেন সেটা কাটা যায়। এই যে সার্কেলটা ড্র করলাম এই মাপটা নিয়ে, হ্যাঁ, এই মাপটা নিয়ে যে সার্কেলটা ড্র করলাম, সেই সার্কেলটা এবং প্রমাণ অক্ষরেখার যে লাইনটা দুটো একটা জায়গাতে কোইনসাইড করেছে, এই জায়গায় কোইনসাইড করেছে তো এই পয়েন্টটাতে, সেই পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন পর্যন্ত আমাদেরকে একটা লাইন ড্র করে নিতে হবে। বুঝতে পারলি না? এই যে পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন পর্যন্ত একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে, ঠিক আছে? যে কোনো ভাবে নয়, লম্ব লম্ব আঁকতে হবে। তার জন্য কি ডায়াগোনাল স্কেলটা এই ভার্টিক্যাল রেখার উপরে 90 ডিগ্রি এবং অ্যারো বসিয়ে এই কোইনসাইডিং পয়েন্টটাতে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে গিয়ে লাইন কেটে দিলাম, হলো? এইটা হচ্ছে সেই গ্যাপটা, যেই গ্যাপটা অনুযায়ী অন্যান্য দ্রাঘিমা রেখাগুলো ডিভিশন হবে। হ্যাঁ, কাকে ডিভিশন করব? প্রমাণ অক্ষরেখাকে ডিভিশন করব, ঠিক আছে? এখানে একটা নাম দিই, এখানে দিচ্ছি কি এস, এখানে দিচ্ছি পি, হলো? তাহলে এসপিটা হচ্ছে কি প্রমাণ অক্ষরেখার ডিভিশন অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য। এমইটা কি মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার জন্য। অক্ষাংশ গুলির বিভাজন, অন্যান্য অক্ষাংশগুলির বিভাজন, আর এইটা হচ্ছে বিভাজন, অন্যান্য অক্ষাংশগুলির বিভাজন, আর এইটা হচ্ছে দ্রাঘিমাংশ গুলির বিভাজন, ঠিক আছে? এখানে তাহলে আমরা তিনটা মাপ পেয়েছি। একটা হচ্ছে এই মাপটা, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, এইটা অন্যান্য অক্ষরেখাগুলোর মধ্যে যে গ্যাপটা, এইটা দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে গ্যাপটা, ঠিক আছে? তিনটে মাপ নিয়ে এবার আমাদেরকে ড্র করতে হবে। প্রথমে কি করব? একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নেব। ভার্টিক্যাল মানে হচ্ছে ভার্টিক্যালি। আচ্ছা, এবার কি করব? এবার এই পয়েন্ট থেকে ভার্টেক্স পর্যন্ত মাপটা নেব। হয়েছে? কি বলেছি? নর্থ বললে পিনটা নর্থে বসবে, হলো? পিনটা নর্থে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে? এটা হচ্ছে ওই 50 ডিগ্রি নর্থ, মানে প্রমাণ অক্ষরেখা, হলো? এবারে কি করতে হবে? আরো তিনটে ছটা, যেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা, তার ওপরে আরো তিনটে অক্ষরেখা আমাদেরকে কাটতে হবে, নিচে আরো তিনটে অক্ষরেখা কাটতে হবে। এই মাপটা কোথায় পাবো? এই মাপটা পাবো হচ্ছে এইটা। কাকে ডিভিশন হবে? মধ্য দ্রাঘিমা রেখাকে ডিভিশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই মাপটা নিয়ে নিই। এই যে ওপরে তিনটে কাটবো, একটা, এখানে না ডিভাইডার ব্যবহার করাটা বেস্ট, কারণ যতবার তুলবো ততবার একটু একটু করে যদি সরে তাহলে মাপটা সমস্যা হয়ে যায়। এবার নিচেও কাটবো। তাহলে বললাম না যে মধ্য দ্রাঘিমা রেখাকে আমাদেরকে ডিভিশন করতে হবে, কেন?
অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার জন্য এবং ইকুয়াল গ্যাপে। ঠিক আছে, একটা, দুটো, তিনটে হলো। এবার সেম সেন্টার সেম থাকবে, প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে বৃত্তচাপে কনভার্ট করতে হবে। আচ্ছা, নেক্সট চলে এসছে 2 মিনিট। খাতা ফুটো হয়ে যায়। এটা একটু হালকা হয়ে গেছে, একটু ডিপ করে দিই। ঠিক আছে, আমার সবকটা অক্ষরেখা ড্র করা হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, এই দ্রাঘিমা রেখাটাকে দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করতে হবে। কটা, এই যে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা হচ্ছে 180 ডিগ্রি, তার বাঁ পাশে হচ্ছে 3টে, ডান পাশে 3টে। সেই ডিভিশনটা কোন মাপটা নিয়ে হবে, এই মাপটা নিয়ে হবে। ঠিক আছে, ডিভাইডার আছে কি, কাঁটা কম্পাস আছে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে, থাকলে দিয়ে, না থাকলে দে। কাঁটা কম্পাস, এটা পেন্সিল কম্পাস। আচ্ছা দা, ছেড়ে দে ছেড়ে দে। এই যে মাপটা নিলাম, ঠিক আছে, এই মাপটা নিলাম, একদম ভালোভাবে নিতে হবে। নিয়ে প্রমাণ অক্ষরেখা বরাবর ডিভিশন করতে হবে। আমাদের প্রমাণ অক্ষরেখা কোনটা, এইটা। তাহলে এই দিকে 3টে হবে, একটা, দুটো, 3টে। এদিকে 3টে হবে, একটা, এই রে, একটা, দুটো, 3টে হলো। এবার এই সেন্টার পয়েন্ট থেকে এই মাপটা, এই যে পয়েন্টটা, সেটাকে একই স্কেলে নেব, নিয়ে কোথা থেকে ড্র করব, সেন্টার থেকে নয়, আমার যতটা এক্সটেনশনের ম্যাক্সিমাম যে রেঞ্জ আছে সেটা থেকে সেন্টার ছিল, হ্যাঁ কেন্দ্র ছিল, আর আমরা প্রমাণ অক্ষরেখাটাকে ডিভিশন করেছি দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য। সেই যে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমাদেরকে একটা লাইন টানতে হবে এক্সটেনশনের মধ্যে, 80 ডিগ্রি নর্থ থেকে 20 ডিগ্রি নর্থ, এই পর্যন্ত। এই সেন্টার থেকে নয়, হ্যাঁ। আবার পরেরটা নেব, এইখানে কমন, এই পয়েন্টটা কমন থাকছে প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু এই পয়েন্টগুলো চেঞ্জ হবে। একবার প্রথমটা নিয়েছিলাম, তারপর হচ্ছে সেকেন্ডটা নিলাম, তারপর হচ্ছে তারপরটা নিলাম। এদিকেও ঠিক তাই।
হলো। এবার বাকিটা আমি মুছে দেবো, আর লাগবে না। আচ্ছা, অনেক আবার করে কি এই সেন্টার পর্যন্ত টানায়, হ্যাঁ ওই পর্যন্ত টানায়, তো স্কুলে ওরকমই করিয়েছে। ঠিক আছে, ওরকম করলেও হবে, কিন্তু আমি এই পর্যন্ত রেখে দেব, এটা থাক। তাহলে এটা হচ্ছে জাস্ট একটা পার্ট পৃথিবীর এই পোর্শনটার। এবার এটা হচ্ছে আমার 50 ডিগ্রি। এবার হচ্ছে লেভেলিং গুলো করে দিতে হবে। 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ, এটাও 80 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 60 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ। যদি বাংলায় কোয়েশ্চেন থাকে তাহলে বাংলা হর্ষৌ দয়ের দীর্ঘ মানে দয় কি বলে বিসর্গ এরম ভাবে লিখবি। 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ। আর এখানে কত আছে? 180 ডিগ্রি। এদিকে কি ছিল? 160 ডিগ্রি ওয়েস্ট, 170 ডিগ্রি ওয়েস্ট, সরি 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 উল্টে গেছে, 170 160 হবে, 170 ডিগ্রি ওয়েস্ট, 160 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট। আর এদিকে হচ্ছে কি 170 ডিগ্রি ইস্ট, 160 ডিগ্রি ইস্ট, 150 ডিগ্রি ইস্ট। হলো? তাহলে যা আমার চেয়েছিল হচ্ছে কি 20 ডিগ্রি 20 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ, 150 ডিগ্রি ইস্ট থেকে 150 ডিগ্রি ইস্ট কভার হয়ে গেছে। এবার এখানে হেডিং লিখব, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ। আর এখানে হচ্ছে কি RF 1:120 পরে 6টা শূন্য। আর এক্সটেনশনটা মানে বিস্তার সেটা লিখে দিতে হবে, 20 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ, 150 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি, এটা লিখে দেওয়ার দরকার, 150 ডিগ্রি ওয়েস্ট। আর হচ্ছে ব্যবধান 10 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে প্রজেকশনটা হলো। আর যদি 0 ডিগ্রিকে মাঝখানে রেখে এইদিকে 150 ডিগ্রি যেত, এদিকে 150 ডিগ্রি যেত, তাহলে হচ্ছে কি এইটুকু বাদ যেত ওপর থেকে, পুরো এই রকম সার্কেল হতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। আর এটা যদি আমাদেরকে ট্রিগোনোমেট্রিক্যাল পদ্ধতিতে করতে হতো তাহলে আর কট থিটা এই ফর্মুলা ব্যবহার করতে হতো। প্রমাণ ট্রিগোনোমেট্রিক্যাল পদ্ধতিতে করতে গেলে কি করতে হতো? ফর্মুলা ব্যবহার করতে হতো।
প্রথমে হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যা বেরোলো 5.3 সেমি। তারপর হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্যারালাল, এখানে যা যা লিখেছি, হ্যাঁ, প্রমাণ অক্ষরেখাটাকে বার করতে হতো। তারপর হচ্ছে তার ব্যাসার্ধটা আমাদেরকে বার করে দিতে হতো, আর কট থিটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি কতগুলো অক্ষাংশ আমাদেরকে ড্র করতে হতো, এটা লিখে দিতে হতো। এবার নেক্সট স্টেপ হচ্ছে কি মধ্য দ্রাঘিমা রেখা বার করতে হতো, যেরকম ভাবে বার করেছি বার করে দিতে হতো। এবার কতগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা প্লট করতে হবে, সেটা বার করে দিতে হতো। নেক্সট স্টেপ হচ্ছে কি অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকেও প্লট করতে হবে, অন্যান্য অক্ষরেখাগুলোকেও প্লট করতে হবে। প্রথমে হচ্ছে কি অন্যান্য অক্ষরেখাগুলোকে প্লট করার জন্য মধ্য দ্রাঘিমা রেখাটাকে ব্যবধান করতে হবে, সেটার ফর্মুলা হচ্ছে 2πr/360 ইন্টু ইন্টারভাল। নেক্সট স্টেপ অন্যান্য দ্রাঘিমা রেখাগুলোকে প্লট করার জন্য প্রমাণ অক্ষরেখাটাকে কাট করতে হবে, তার ফর্মুলা হচ্ছে 2πr/360 ইন্টু cos থিটা। কারণ কি এখানে পার্টিকুলারলি একটা অক্ষরেখা আছে যেটাকেই আমাদেরকে প্লট মানে ডিভিশন করতে হবে, সেটা কি সেটা হচ্ছে 50 পদ্ধতি। তাই এই ড্রয়িংটা হতো না, এই মাপগুলো আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হতো, ঠিক আছে। এটাকে যদি আমি বক্সের মধ্যে, তুই আঁকার ক্ষেত্রে বলছি, সেটা যদি আমি বক্সের মধ্যে পড়ি না তাহলে একটু অন্যরকম দেখতে হবে, হ্যাঁ। আরো কিছু ফলস দ্রাঘিমা আমাদেরকে আঁকতে হবে, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই আমি এরকম ভাবেই ছেড়ে দিচ্ছি। হলো, এটাকেও এর মতো করে বক্স করে দেওয়া যায়, করে দেবো, এটাকেও বক্স করে দেওয়া যায় না, এই যে ঠিক আছে, এরকম করা যায়। এটাও একটা বক্স হলো, চৌকো বক্সও হয়, এরকম বক্সও হয়। এটাকে আরো কায়দা করা যায়, এর পাশ দিয়ে হচ্ছে কি আরেকটা মোটা লাইন করে এটা বাউন্ডারি মতো করে দেওয়া যায়, হ্যাঁ। তো সেটাকেই আমি একটুখানি মোটা করে দিই, তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে। যাও বিদ্যুৎ চলে যায়। যে যেরকম ভাবে পারে করে, আসল হচ্ছে আমার এইটুকু বক্সটা। এখানে আমি লিখে দিতে পারি যে প্রমাণ অক্ষরেখা, খিজিখিজি হবে তাই এখানে লিখে দিচ্ছি প্রমাণ অক্ষরেখা 50 ডিগ্রি নর্থ, মধ্য দ্রাঘিমা রেখা, মানে দ্রাঘিমাংশ আর অক্ষাংশই হবে, সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার এটাকে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এই হচ্ছে পুরো কাজটা। আচ্ছা, নর্মালি যেটা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম